নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণে আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, এটা রবিবারের ভিডিও। তো রবিবারের তো সবারই একই ধরনের ব্যস্ততম জীবন থাকে, কিন্তু আমি সপ্তাহে 6 দিন খুব ব্যস্ত থাকি। রবিবার দিন অনেকটা রিল্যাক্স করি, কেন কি মানুষ তো, মেশিন তো না। আর সবথেকে বড় কথা, আমি যে জায়গাটায় থাকি মহারাষ্ট্রের নাসিকে, তোমরা ভালোই জানো, একটা ছোট ফ্ল্যাটের মধ্যে আমার জীবনটা সারাক্ষণই কিন্তু 4 দেওয়ালের মধ্যেই বাঁধা। এই 4 দেওয়ালের মধ্যেই আমি সারাদিন কাজ করি, টুকটুক করে এদিক করছি ওদিক করছি, মোবাইল দেখছি, টিভি দেখছি, মেয়েরা আসছে তাদের স্কুলে নিয়ে যাচ্ছি, তাদের সাথে গল্প করছি। মানে আমার জীবনযাত্রাটা পুরো এই 4 দেওয়াল। এই 4 দেওয়ালের মধ্যে আমি সারাক্ষণ কী করি তোমাদের সাথে আমি সম্পূর্ণভাবে কিন্তু শেয়ার করি। তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার ভিডিওটি কেমন লাগে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আর এই 4 দেওয়ালের এই গণ্ডির মধ্যে থাকতে থাকতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, যদি সময় সুযোগ পাই তাও না বাইরে যাওয়ার, আর সেই যে একটা ইচ্ছা সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে। শুধু মনে হয় ঘরের মধ্যেই থাকি, স্বামী সন্তানদের নিয়ে থাকি, এটাই আমার সবথেকে বড় আনন্দ। তা আজকে সকালবেলায় আর বাইরের খাবার খেলাম না, ওই জন্য আমি সকাল সকাল বানাচ্ছি। এই দেখো, ব্রেড স্যান্ডউইচ আমি কিন্তু এখন বানানো শিখে গেছি। আমি যেই বানাতে আসছি, ছট করে আমার বড় মেয়ে ঘুমের থেকে উঠে আমাকে বলছে, মাম্মা চলো আমি তোমাকে হেল্প করে দিই। কিন্তু আজকে ওকে বললাম না, আজকে আমিই বানাবো, তুমি চুপচাপ বসে খাবে, যে মাম্মা কেমন বানিয়েছে আমাকে বলবে। বললো ঠিক আছে মাম্মা। তাও কিন্তু যথারীতি ও আমাকে একটু সাহায্য করেছে, কেন কি জানে যে মাম্মা অতটা ভালো পারবে না। আর যাই হোক, ওদিকে ব্রেড স্যান্ডউইচটা তৈরি হচ্ছে, তার সাথে সাথে এদিকে কিন্তু আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি। রবিবারের দিন আমি কিন্তু সেরকম খুব একটা কাজ করি না, তোমরা ভিডিও দেখলে বুঝতেই পেরে যাও। রবিবার দিন আমি একটু রিল্যাক্স করি, কারণ কি একটু তো হালকা ফুলকা কাজ করা আমাদের সবারই কিন্তু কর্তব্য। কেন কি বেশি যদি করতে যায় কখন যে শরীরটা খারাপ হয়ে যাবে, ওইটা কিন্তু উচিত না। কারণ নিজের দেখভাল নিজেকেই করতে হবে। যেহেতু তুমি বাইরে থাকি, শরীর খারাপ হলে কোনো কিছু হলে কিন্তু 1 কাপ জল দেওয়ার মতনও কিন্তু কেউ নেই এখানে। স্যান্ডউইচ হয়ে গেছে, সবার জন্য আছে। এতটা থালায় দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার একার না, আমরা 4 জনে খাবো। কিন্তু আমার কর্তামশাই গেছে একটু বাইরে, ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। আমি আর আমার বড় মেয়ে বসে পড়লাম গরম গরম স্যান্ডউইচ খেতে। প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে যে বন্ধু, মা বাপি কুকিং। বন্ধু লিখেছে, দিদিভাই মুগের ডালের মধ্যে কারি পাতা আর 5 ফোড়ন তো দেওয়া যায়, কিন্তু 5 ফোড়ন আমি কোনো সময় দিইনি, তুমি দিয়েছো, বেশ ভালো লাগলো, আমিও ট্রাই করব। অবশ্যই বোন একবার দিয়ে দেখো, কেন কি এমন তো কোনো বইতে লেখা নেই যে আমাদের এই রান্নাতে এইটাই দিতে হবে। আমি কিন্তু ওই জন্য একটু অন্য অন্য ধরনের এক্সপেরিমেন্ট করি। তোমার ভালো লেগেছে, এটাই আমার খুব ভালো লাগলো শুনে। আরও তার সাথে সাথে লিখেছে, দিদিভাই পেঁয়াজ রসুন ছাড়া ডাল কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, এটা একটু মাঝে মধ্যে পেঁয়াজ রসুন আমি ফোড়ন দিই, কিন্তু মুগের ডালে আমি কোনো সময় দিই না। কিন্তু তুমি যখন বললে আমি অবশ্যই পেঁয়াজ রসুন একটু ফোড়ন দেবো মুগের ডালে। কিন্তু বোন, তুমি যে আমার ভিডিওটি এত সুন্দর করে দেখে এত সুন্দর করে কমেন্টস করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে সম্পাস লাইফস্টাইল বোন। বোন লিখেছে, দিদিভাই সত্যি বাসনগুলো এত চকচকে করছে, দেখে বোঝাই যাচ্ছিল না। সত্যি গো বোন, গণেশ পুজোর সময় আমি যে বাসনগুলো ব্যবহার করেছি পুজোর জন্য, ওইগুলো কিন্তু কোনোটাই রূপোর না। দেখলে মনে হয় পুরো রূপোর বাসন, কিন্তু দেখতে কিন্তু অপূর্ব। আমি যখন প্রথম নাসিকে এসে বাসনগুলো দেখেছিলাম, আমারও কিন্তু মনে হচ্ছিল রূপোর, কিন্তু ওগুলো রূপোর না, উপরে ওরকম রূপোর প্রলেপ দেওয়া আছে। কিন্তু তোমাদের যে ভালো লেগেছে, এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো একটা ভালো খবর, ভালো লাগলো শুনে। যাই হোক, তুমি এত সুন্দর একটা কমেন্টস করছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তা রবিবারে একটু ব্যস্ততা মতো না, কিন্তু তাও তো কাজবাজ করতেই হবে। তার রান্নাটা চলছে, তার সাথে সাথে ঘরদোরগুলো ফটাফট ঝাড় দিয়ে মুছে নিই। কেন কি ঘর ঝাড় দেওয়া আর মোছাটা কিন্তু একটা বড় কাজ। সারা দিন ভরে ঘরের মধ্যে যতই থাকুই না কেন, ঘর কিন্তু যথেষ্ট নোংরা হয়। চুপচাপ তো থাকতে পারি না, একটু আধটু ঘর ঝাড় দেওয়া কিন্তু আমার 2 বার চলে। একবার সকালবেলায় দিই, আর একবার কিন্তু সন্ধ্যেবেলার দিকেও কিন্তু আমি ঘরটা ঝাড় দিই। কারণ সকালবেলার দিকে পরিষ্কার একবার করলে তো হবে না, তার মধ্যে তো আরও একটা সময় থাকে। আর যেহেতু আমার মেয়েরা ছোট, ওই জন্য কিন্তু ঘরদোর আরেকটু নোংরা হয়। সন্ধ্যেবেলায় দিয়াবাতি লাগানোর আগে কিন্তু আমি আরেকবার ঘরটা ঝাড় দিয়ে দিই। তা রান্না এখন চলছে, তার সাথে সাথে আটাটাও মেখে নিচ্ছি রাতের জন্য।
রাতে আবার কে আবার আলাদা করে আটা মাখবে, যখন কাজ যখন হচ্ছে তাহলে একবার আটাটাও আমি মেখে রেখে দিই, এটা মেখে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার রাতে আর রুটি করার কোনো সমস্যা, মানে আটাটা মাখার আর কোনো আমার সমস্যা থাকবে না। কাজটা আমি কিন্তু এগিয়ে রাখলাম, কেন কি আজ তো বিকেলবেলায় ঠাকুর দেখতে যাব। বন্ধুরা, তোমাদের কিন্তু আজকে বিকেলবেলায় আমাদের সোসাইটিতে যে পুজো হয় আর ফুড ফেস্টিভ্যাল হয় সেখানে কিন্তু নিয়ে যাব, দেখবে কি ভালো লাগবে, খুব মজা লাগবে। আমিও কিন্তু প্রথমে কোনো সময় জানতাম না এইভাবে ফুড ফেস্টিভ্যাল হতে পারে একটা সোসাইটিতে, কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এটা প্রত্যেকবারই হয়। তো যথারীতি আমার সমস্ত কাজবাজ শেষ, এবার চলে আসলাম স্নান করে পুজো দিতে, এরপরে সরাসরি খেয়ে মানে দুপুরের খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করব কিন্তু সন্ধেবেলায়। এখন বাজে সন্ধ্যে 6:30, পুরোপুরি সন্ধ্যাবেলাতে এসেই তোমাদের সাথে দেখা করছে। সবার আগে একটু দিয়া বাতিটা লাগিয়ে নিই, তারপরে চা পত্র খাবো, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো আস্তে আস্তে। কিন্তু এই টুকটুক করে কাজ করতে করতে বেশ খানিকটা কিন্তু সময় যাবে, কেন কি সারাদিন এত ভাগদৌড় করি, দুপুরের পরের থেকে রিল্যাক্স করি, আর কাজবাজ তো আছে, কাজবাজের আর কি। তা টুকটাক করে সন্ধ্যাবেলার যা কাজবাজ ছিল সেগুলো সব করে নিলাম, সেগুলো করার পরে আমিও কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। বেশি কিন্তু আমি কোনো সময় সাজুগুজু করি না, কিন্তু একটু লিপস্টিক কাজল না পরলে তো ভালো লাগে না, কেমন নিজেকে কেমন লাগে। নিজে যদি ঠিকঠাক থাকি তাহলে কিন্তু নিজের মধ্যে অনেকটা কনফিডেন্স আসে, এই কথাটা কিন্তু মাথায় রেখো। আমাদের কনফিডেন্স যদি লো হয়ে যায় একবার, সেটা কিন্তু কোনো সময় উঠতে পারবে না, আর সেটা আমাদের সম্পূর্ণ নিজের উপরেই ডিপেন্ড করে। তা আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার বান্ধবীও যাবে আমাদের সাথে, ঘরের নিচেই তো ফুড ফেস্টিভ্যাল, ওই জন্য আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি, বেশ মজা হবে। আমরা যেতে যেতে আমি আর আমার বান্ধবী ডিসিশন নিলাম যে প্রথমে আগে ফুড ফেস্টিভ্যালে যাব, সেখানে খাওয়া দাওয়া করবো, তারপরে ঠাকুর দেখতে যাব। ওই জন্য আমরা ঠাকুরটা পরেই দেখব, চলে যাচ্ছি আগে খাওয়া দাওয়ার ওখানে। খাওয়া দাওয়ার এখানে কিন্তু অনেক স্টল লাগে, কাপড়ের মানে শাড়ি, চুড়িদার, পুতুল, গয়নাগাটি, কসমেটিক্সের জিনিস, খাওয়া দাওয়া, মানে এলাহি ব্যাপার। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো এখানে আসার পরে আমার মেয়েদের সবার আগে জেদ হলো কেক। আমি বললাম ঠিক আছে, আগে আমি এগুলো ঘুরে ঘুরে দেখি, তোমরা কেক খেতে লাগো। কিন্তু ওরা খেলো না, বললো মাম্মা না এখন খাবো না, তুমি আগে তোমার কাজ করে নাও, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। আমি বললাম ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু সবাই আমার চেনা পরিচিত সমস্ত বান্ধবীরা দিয়েছে ফুড ফেস্টিভ্যাল। আমার এই কানের এই জায়গাটা না খুব ভালো লেগেছে, যে কানেরগুলো দেখতে পাচ্ছ কি ভাল লাগছে না। আর এখানে কিন্তু কসমেটিক্স মানে কি এই যে লিপস্টিক কাজল ওইগুলো না, কানের, গলার, হাতের এই সব জিনিসই কিন্তু এখানে। আর এই দেখো এখানে যে শাড়ির স্টলটা, বেশিরভাগ সবই শাড়ি কিন্তু মারাঠি স্টাইলের প্যাটার্নের। কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে জানিও। তার সাথে সাথে আছে এই দেখো পোলাও, সমস্ত সব কিন্তু নিরামিষ, এখানে নিরামিষেরই স্টল। যেহেতু গণেশ পুজো চলছে, তা পুরো 9 দিন পর্যন্ত কিন্তু এখানে পুজো হবে, 10 দিনের দিন তো ভাসান হবেই, আর স্টলটাও কিন্তু পুরো কন্টিনিউ ততদিন পর্যন্তই থাকবে। সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে বলে রাখছি, আজকে দুপুরবেলায় কিন্তু আমি একবেলার মতনই রান্না করেছিলাম, যা হয়েছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া করে পুরো শেষ, পুরো থালা বাসন মেজে রেখে দিয়েছি। কেন কি আমাদের প্ল্যান ছিল ফুড ফেস্টিভ্যালে রাতের খাবারটা খেয়ে নেব, কিন্তু এখানে এসে দেখলাম সেরকম কোনো ভালো খাবার কিন্তু লাগলো না। ওই জন্য কী আর করব, রাতে গিয়ে ওই আলু সিদ্ধ ভাত কেউ খেতে চাইলো না, কারণ আমার একটাই থাকে, যদি কিছু না রান্না হয় তাহলে আলু সিদ্ধ ভাত খাবে। ওই জন্য মেয়েরা বললো না আলু সিদ্ধ ভাত খাবো না পাপা, চলো পিৎজা ব্রাস্টে যাই। এখন আজকে তোমাদের কাছে নিয়ে আসছে আমি অন্য আর একটা জায়গার পিৎজা ব্রাস্টে, নাসিকেই কিন্তু অন্য ব্রাঞ্চ। চলো এখানে গিয়ে কি কি খাবার পাওয়া যায়, জিনিসটা একই থাকে, একটু এদিক আর ওদিক। তা চলে আসলাম আমরা পিৎজা ব্রাস্টে, কেন কি ফুড ফেস্টিভ্যালের খাবার এইবার অতটা ভালো হয়নি, তা ঝটপট আমরা খেতে বসে যাই, কেন কি অনেকটা রাতও হয়ে গেছে আর খিদেও কিন্তু সবার প্রচুর পেয়ে গেছে। ওই জন্য একটা কথাই আছে বন্ধুরা, দানে দানে পে লিখা হে খানে বালে কা নাম। আমরা প্ল্যান করেছিলাম ফুড ফেস্টিভ্যালের খাবারটা খেয়ে পেটটা ভরাবো রাতের, কিন্তু কপালে ফুড ফেস্টিভ্যালের খাবার নেই। কিন্তু কেন কি এইবার এত ভালো খাবার বসেইনি, বেকার বেকার পয়সা নষ্ট হবে, আর ওখানে কিন্তু দামটা বেশ একটু বেশি। যেহেতু সমস্ত সবাই সোসাইটির মানুষেরাই ফেস্টিভ্যালে ওখানে অংশগ্রহণ করছে, খাবারের দোকানগুলো খুলছে, ওই জন্য কিন্তু বাইরের জিনিসের থেকে ওইখানকার জিনিসের বেশ দাম আছে। তা ওই জন্য ওখানে আর বেকার বেকার পয়সা নষ্ট করে কী হবে, তো কম দামের মধ্যে যেখানে ভালো খাবার পাওয়া যায়, বাচ্চারাও ভালোবাসে, আর সব থেকে বড়ো কথা পুরো আনলিমিটেড। তো ওইখানেই আমরা চলে আসলাম, আর আমি যা খাচ্ছি সত্যি গো, আজকে প্রচুর খাবার খেয়েছি, কেন পেটে প্রচণ্ড পরিমাণে খিদে ছিল। আর তার সাথে সাথে তোমরা সবই জানো সব কিছু আনলিমিটেড, আর আনলিমিটেড জায়গায় এসে পেট ভরে খাবো না সেটা কি হয়,
তো স্ট্যাটাস খাওয়া হয়ে গেছে, তারপরে আমাদের পালা আসলো পিৎজা খাওয়ার, আর তার সাথে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস, আর পরে আসবে কেক আর ব্রাউনি। আর এই স্টলে কিন্তু মানে এখানে পিৎজা বাসটা কিন্তু গোলাপ জামুনও আছে, 4টে গোলাপ জামুন নিচ্ছি, একদম পুরো গরম গরম, মানে আর কথা নেই, পুরো মন ভরে পেট ভরে কিন্তু রাতের খাবার আমরা সবাই মিলে খেয়ে নিলাম। কোথায় ভেবেছিলাম আমাদের সোসাইটির খাবার খেয়ে পেট ভরাবো, কিন্তু দেখো চলে আসতে হলো পিৎজা ব্রাস্টে। ওই জন্য না, আমরা যদি কোনো কিছু ভেবে থাকি জীবনে এটা হবেই, সেটা যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেন কি উপর থেকে সংকেত আসে আমরা কোন সময় কোন কাজটা করব। সত্যি বন্ধুরা, আমরা কিন্তু একদমই জানতাম না যে এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু আমাদের এখানেই আসতে হলো। তার মানে আমার কথাটা বুঝতেই পারছো, আমরা যতই যাই প্ল্যান করি না কেন, সেটাই হবে যেটা উপরে লেখা থাকবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার যাব আমরা আবার সোসাইটিতে ফিরে, কেন কি বাড়ি তো যেতেই হবে। কিন্তু ঘরে যাওয়ার আগে সবার আগে আমরা কিন্তু ঠাকুর দর্শন করব, আর ওখানে কিন্তু নাচ গানের প্রোগ্রাম প্রতিদিন হয়। তো এখানে এসে আমাদের সোসাইটির পুজোটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে আর প্রচুর লোকজন আছে। চলো একটু গিয়ে কিছুক্ষণ ফাংশান শুনি, কিন্তু ফাংশানের কোনো গান নাচ কিন্তু দিতে পারবো না, কেন কি কপিরাইট এসে যাবে, ওই জন্য ওটাকে আমি মিউট করে দিচ্ছি। একটা বান্ধবীর সাথে দেখা হলো, সেও বাঙালি, তা আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ গল্প করলাম। তারপরে এবার ঠাকুর দর্শন করে একটু নাচ গান শুনে চলে আসলাম আমরা ঘরের দিকে। রাত্রির এখন অনেকটা। বন্ধুরা, আজকে আমাদের সোসাইটিতে ফুড ফেস্টিভ্যাল ছিল, তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকালবেলায়।